বাবা মাংস তো হেভি করেছো। হ্যাঁ, করে রাখলাম। দুপুরেও খাবো, রাত্রিরেও খাওয়াবো তোমাদেরকে। এই মাংসের সাথে আজকে লাচ্ছা পরোটা করব। এই যে লাচ্ছা হবে, তাই এই যে হচ্ছে আমার বড়মশাই তোমাদের দাদা ভাই লাচ্ছাটা তৈরি করে নিচ্ছে। কিছুই না, রুল ময়দাটা হচ্ছে একটু চিনি, একটু লবণ, একটু খাবার সোডা, সব কিছু দিয়ে একটু তেল দিয়ে ময়াম দিয়ে একটু গরম জল দিয়ে মেখে রেখেছিলাম। তোমাদের দাদা ভাই লাচ্ছাটা কাটছে, এই কারণেই আমি এদিকে মাংসটা রান্না করছিলাম। এই যে আমার রান্না হয়ে গেছে, মাংসটা একটা পাত্রে আমি ঢেলেও ফেলেছি। তোমাদের এই যে এবার এই লাচ্ছা তৈরি করাটা আমি তোমাদেরকে দেখিয়ে নিই। তোমাদের দাদা ভাই এই লাচ্ছাটা ভালোভাবে তৈরি করতে পারে। খুব সুন্দর করে একটা রুটির মতন বেলে নিয়েছে, এবার একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছে। এবার এই যে ঘি একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এই যে ঘি ভালোভাবে বোলানো হয়ে গেছে, এবার একটু কর্নফ্লাওয়ার চারিদিক দিয়ে ছড়িয়ে দিল। এবার এই চাকুটার সাহায্যেই কর্নফ্লাওয়ারটা গোটা এই রুটিতে মাখিয়ে নিচ্ছে। এবার দেখুন কিভাবে এটাকে মোড়াচ্ছে। যে মোড়ানো হয়ে গেল, এবার এটাকে একটা রোল করে নিচ্ছে, ভাঁজ করে নিচ্ছে পুরোপুরিভাবে। এই দেখুন তিনটে হয়ে গেছে, আর দুটো বানিয়ে রেখে দেবে। দিয়ে এটা আমরা কিন্তু একদম রাত্রিবেলায় ভাজবো। এই যে রাত্রির হয়ে গেছে, এই যে লাচ্ছা পরোটাগুলো শেপ সাইজ করে রেখেছিলাম, সেগুলো এবার একটা করে ভাজবো। এবার একটা করে বেলে নিই। এইভাবে সুন্দর করে আস্তে আস্তে বেলে নিতে হবে। দেখুন যে কাঁটাগুলো ছিল কিন্তু ভালো করে দেখুন, এগুলো হচ্ছে একদম এই কাঁটাগুলো পুরো বোঝাই যাচ্ছে। একটু গরম হয়ে গেছে, এই যে চাটুর মধ্যে একটা করে বসিয়ে দিলাম। এইরকমভাবে সুন্দর করে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব। এই দেখুন দারুণ হয়েছে। লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে, মাংস দিয়ে মিষ্টি দিয়ে খেতে দিয়ে দিলাম। এবার খেয়ে দেখো কেমন হয়েছে। গরম থাকলেও খাওয়া দাওয়া চরম চলছে। আর এই যে আবার খাওয়ার পরে লিমকা, থামস আপ, লিমকা, স্প্রাইট শুরু হয়ে গেছে অনেক দিন থেকেই। আজকে এই পর্যন্ত, টাটা বন্ধুরা।